একজন একটা খুব কঠিন প্রশ্ন করছে একটা মেয়ে, আপনি কল্পনা করতে পারবেন না। সে বলছে, হুজুর আমার মা পরকিয়া করে, এক ছেলের সাথে, এক যুবকের সাথে পরকিয়া করে, তার পরকিয়া টিকানোর জন্য সে আমাকে তার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে ওই বোন বলছে আমার মা পরকিয়া করে এক ছেলের সাথে, এক যুবকের সাথে, কিন্তু তার পরকিয়া যাতে লং টাইম টিকে এই জন্য সে আমাকে 13 বছর বয়সে ওই যুবকের কাছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাই যে আমার মা এবং ওই ছেলে অর্থাৎ আমার স্বামী, তাদের মধ্যখানে এখনো পর্যন্ত সম্পর্ক আছে। এবং ওই মেয়ে আমাকে এই প্রশ্ন করার সময় সে অলরেডি কান্না করে দিয়েছে। সে বলেছে যে তার স্বামী বলছে, একটা মানুষ কতটা খারাপ হতে পারে, তার স্বামী বলছে যে তুমি যদি আমার সাথে থাকতে চাও, তোমার মা এবং তুমি আমার সাথে একসাথে থাকতে হবে। তিনি বলছেন এমন অবস্থায় আমার করণীয় কি? এইখানে আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি কখনো কারো এমন হয় যে কোনো মহিলার উপরে আপনার খাহিসাত জেগেছিল, নজর জেগেছিল, ওই মহিলাকে দেখে আপনার মধ্যে একটু কল্পনা জেগেছিল, অথবা এক সময় সে তোমার গার্লফ্রেন্ড ছিল, অন্যায়ভাবে অবৈধভাবে তুমি তার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছ, তার সাথে ভালোবাসা আদান প্রদান করেছ, ওই ব্যক্তির মেয়ে অথবা ওই মেয়ের সাথে তুমি যদি তোমার সন্তানের বিয়ে দিতে চাও, এটা বৈধ হবে না। বুঝতে পারছেন? এটা হারাম হয়ে যাবে। এবং আজকাল ওয়েস্টার্ন কালচার এমনভাবে বাংলাদেশে এসেছে, এগুলি কোনো বিষয়ই না। শাশুড়ির সাথে একসাথে পার্কে দেখা যায়, এমন জামাই আছে না নাই? জামাই এবং শাশুড়ি হাত ধরে কথা বলে যে মা ছেলে, মা ছেলে নয়। যদি এমন হয় ভুল ক্রমে কারো জীবনে হয়ে গিয়েছে, ভুল হতেই পারে। মানুষ যে কত বড় ধরনের ভুল করে আপনি তো কল্পনাও করতে পারবেন না। দেখতে ভালো সুন্দর, তার মধ্যে এত ভুল আছে। কোনো ছেলে যদি তার স্ত্রীকে রেখে তার শাশুড়ির উপরে কুনজর দেয় অথবা তার হাতটা ধরে খাহিসাতের সাথে, অবশ্যই মাসআলা বলছে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই বোনের উত্তর হয়েছে যে তার পরকীয়া প্রেমিকের সাথে তাকে যে বিয়ে দিয়েছে, মূলত এই বিয়েটাই হয় নাই। এখানে তাকে নতুন করে অন্য কারোর সাথে বিয়ে বসতে হবে। পুত্রবধূকে দিয়ে শ্বশুরের হাত পা টিপানো জায়েজ হবে কিনা, বা তার খেদমত করা জায়েজ হবে কিনা, এমন আছে না নাই? এটাকে সহজ করে নেয় অনেকে। ঠিক আছে, ইসলাম শ্বশুরের সাথে দেখা করা জায়েজ করেছে, এটা ঠিক আছে, তার মানে এই নয় ইসলাম কোথাও এই কথা বলে নাই যে তুমি তোমার পুত্রবধূকে দিয়ে তার হাত পা টিপাও, ঠিক কিনা? এই জিনিসটা খুব সহজ করে বুঝতে হবে। এইখানে আমাদের সমাজের একটু খেয়াল করেন, অনেক যুবক ছেলেরা এটা বুঝতেছে না। মা বাবার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা থাকুক, কিন্তু স্ত্রীর যে হক, সেই হক আদায় করার প্রয়োজন আছে না নাই? এইখানে উত্তর এসেছে, কোনো জায়গায় যদি এমন সিন ক্রিয়েট হয় যে ওই পুত্রবধূকে জোর করা হয় এবং যদি বলা হয় যে না, তুমি আমার খেদমত করতে গিয়ে তুমি আমার হাত পা টিপে দিতে হবে, এই সমস্ত ম্যাসাজ করে দিতে হবে, যেটা ওয়েস্টার্ন কালচারে চলে, সেটার ব্যাপারে মাসালা এসেছে। এটা যদিও সরাসরি জিনার গুনাহ না হয়, কিন্তু কাল্পনিক যে জিনা, সেই জিনার গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য এটা উচিত হবে না। তবে এমন যদি হয় যে ওই ব্যক্তির বয়স 70+ হয়ে গিয়েছে, তার শরীরে আর কোনো তেজি নাই, এমন যদি কোনো ব্যক্তি হয়, তাহলে অবশ্যই এমন খেদমত করা যাবে। কিন্তু যদি অন্য কোনো রাস্তা থাকে, অন্য কোনো যদি সিস্টেম থাকে, তাহলে অবশ্যই কখনো পুত্রবধূকে দিয়ে হাত পা টিপানো যাবে না। কারণ ইসলাম কখনো এমন অসুন্দর জিনিসকে ইসলাম সাপোর্ট করে না। আপনি আপনার বাবা মার কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য আপনার স্ত্রীকে বলেন। এখন আবার নতুন অনেকে বলে পুত্রবধূর ওপরে তো হক না, দায়িত্ব না যে শ্বশুর শাশুড়ির খেদমত করার, এমন দিয়ে অনেকে মাসালা কাট নিতে চায়। কিন্তু তাদেরকে বলতে চাই, তোমার হক না ঠিক আছে, কিন্তু তোমার স্বামী যদি বলে যে তুমি আমার বাবা মার খেদমত করো, আমার বাবার কাপড়টা ধুয়ে দাও, এই ওয়ার্ডার শোনা, এই আইন শোনা তার জন্য ফরজ হয়ে যায়, ঠিক কিনা? সেই জায়গা থেকে অবশ্যই তোমাকে কাজ করতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো।